প্রত্যেক দিন 5 বার করে ডাকে। কবার করে? এই কথা বলেন। 5 বার। কেন ডাকছে? যে তোদের জন্য আমি আল্লাহ পাক জান্নাত তৈরি করেছি, তা তোদের ঈমান দিয়ে পাঠিয়েছি। আল্লাহ আমাদের বেঈমান করে পাঠিয়েছে না ঈমান দিয়ে? জোরে বলেন। তাহলে ঈমান দিয়ে পাঠিয়েছে মানে কোথায় দেওয়ার জন্য? জান্নাতে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। তোদের আমি ঈমান দিয়ে পাঠিয়েছি, চিটিংবাজি না করে, ওইটুকু নষ্ট যদি না করে ঘুরে আনতে পারিস, আমি আল্লাহ এই রকম দুনিয়ার 10 গুণ করে জান্নাত তোদের নামায় আমালে দিয়ে দেব। জোরে বলুন বলুন বলুন। আর দুনিয়া সিজনুল মুমিনিন। যারা ওয়াজ শুনছেন ভালো করে হাদিস কোরআন গুলো বোঝার চেষ্টা করুন। আর দুনিয়া সিজনুল মুমিনিন। ও জ্ঞানী ভাইরা, যুবকেরা যারা জেলখানায় আছে, ওই জেলখানায় গিয়ে ওদের বলেন, ভাই তুই জেলখানায় আছিস, আমি তোর দেখতে এসেছি, তোর প্রত্যেক দিন আপেল দেব, আঙ্গুর দেব, কলা দেব, দুধ দেব, শুকনো ছানা, কাঁচা ছানা, মাখা ছানা, পাকা ছানা, রসগোল্লা, লেংচা, বটফল, দানাদার, যত রকমের ফল সব দেব, প্রত্যেক দিন খাসির গোশত দেব, তুই জেলে জীবন ভর কাটা। ও রাজি হবে? আর দুনিয়া সিজনুল মুমিনিন। হাদিস বলছি, কথা মাথায় রাখেন। ও রাজি হবে না, শুধু বলবে এখান থেকে বার কর, আমার গোশ মাছ ডিম ডাল ফলের দরকার নাই, ছানার দরকার নাই, আমি ভিক্ষা করে খাবো, এর ভিতর থেকে বার কর। কথা পাচ্ছেন না? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠের চালে দড়ির দাগ, আপনার পিঠের চালে দড়ির দাগ, ভালো একটা টসক নাই, ভালো একটা পানির মশক নাই, ভালো একটা প্লেট নাই, ভালো একটা গ্লাস নাই, ভালো একটা বিছনা নাই, ঠিক মতো শোয়ার জায়গা নাই। আপনি যদি বলেন আমি একটা ভালো তোষক করে দেব, ভালো একটা স্পঞ্জের বিছানা করে দেব, ও কলিজার টুকরা রে, আমার আল্লাহর নবীর কাছে আজরাইল জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, আপনি যদি চান আমার আল্লাহ পাহাড় সোনা বানিয়ে দেবে, আপনি কি রাজি আছেন বলেন? নবী বললেন, না না না, আর দুনিয়া সিজনুল মুমিনিন। মুমিন যারা হবে এই ছোট জায়গা থেকে তাড়াতাড়ি বার হয়ে বড় জায়গায় যাবার জন্য চেষ্টা চালাবে। আমি কখন বড় জায়গায় যাব, কখন বড় জায়গায় যাব। রাসূলুল্লাহ বললেন, মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানা, এরা বেশি গুণ এখানে থাকতে চাইবে না, শুধু কখন জান্নাতে যাব, কখন জান্নাতে যাব, কখন জান্নাতে যাব। জেলখানায় যে আছে ওর শুধু চিন্তা ভাবনা কখন বাড়ি চলে যাব, কখন বাড়ি চলে যাব। জেলের চেয়ে দুনিয়া অনেক বড়, জেলের চেয়ে কুমিরমারি এলাকা অনেক বড়, জেলের চেয়ে বাসন্তী থানা অনেক বড়, জেলের চেয়ে ক্যানিং থানা অনেক বড় না ছোট? জেলখানা বড় না ক্যানিং থানাটা বড়? ক্যানিং থানা বড় না? দুনিয়াটা বড় না জান্নাতটা বড়? সুবহানাল্লাহ বলে, জোরে বলেন। তাই মুমিন যারা হবে দুনিয়ায় থাকতে চাইবে না, শুধু বলবে কখন জান্নাতে যাব, কখন জান্নাতে যাব, কখন জান্নাতে যাব। মুসা নবী আজরাইল আসলো মুসা নবীর কাছে। এই ক্যাসেট হচ্ছে মানে বাপের নাম ভুলিয়ে দেবে যদি কেতাবে না থাকে, আলেমের ভুল ধরার জন্য, বক্তা ভাইজিনদের ভুল ধরার জন্য কিছু মানুষ উঠে পড়ে লেগেছে। যদি একটা ভুল ধরতে পারি ভাইরাল করে দেব, ভাইরাল তুমি করো। কলিজার টুকরা ভাইয়েরা, কিন্তু কম্পিউটারের যুগে ওয়াজ করা গুতো আলাদা। আর আগে হুড়ে মিথ্যা কথা বলে যাব, সকালবেলা কিছু লোক বুঝতে পেরে আমার বাড়ি যাবে, হুজুর আপনি এসে বলেছেন, আমি বলিনি, ওসব কথা আমি বলিনি, ওসব আমি বলি কখন? এদের কাছে কোনো প্রমাণ নেই। মোবাইল তো কালকের উঠেছে। আগে আমরা যখন ওয়াজ করতাম তখন ওই ক্যাসেট, ফিতে ক্যাসেট, বুঝলেন, দুটো আঙুলতে টিপে দিয়ে
ওই ওখানটায় কোলে করলে বসে থাকবে, ওখানটায় কোলে করলে বসে থাকবে, বক্সের কাছে এসে বসবে। আর এখন তো কম্পিউটার, যা বলছি সব রেকর্ড হচ্ছে, মুফতি সাহেব শুনবে, মুহাদ্দিস শুনবে, বড় বড় বোখারি মাদ্রাসায় হাজার হাজার বোখারি পড়া ছেলেরা শুনবে সাইফুল্লাহ সাহেব এইসব কি বলছে, কোথায় আছে। যদি খুঁজে না পায় ফোন করবে না করবে। মুসা নবীর কাছে আজরাইল গেছে, কি খবর, জান কবজা করব। ওইভাবে চড় মেরেছে, চোখ ঠিকরে বেরিয়ে গেছে। চোখ ঠিকরে কি হয়েছে, বেরিয়ে গেছে। একটা চোখ ঠিকরে বেরিয়ে। আজরাইল মুসা নবীর মারবে না মারবে না, জোরে বলে, মারবে না। আল্লাহর গোলামি করছে, আল্লাহর বিনা অর্ডারে কারুর গায়ে হাত দেবে না। কিন্তু আজরাইল যদি মুসা নবী চড় মারত, মুসা নবীর কোন কিছু খুঁজে পাওয়া যেত? মারি খেয়ে চোখ বারো অবস্থায় আল্লাহর কাছে গেছে। আল্লাহ আল্লাহ তো দেখেছে, বলছে কি হাল হয়ে যায়। তা বলছি আপনি জান কবজা করতে পারেন মুসা নবীর কাছে? চড় মেরে চোখটা বার করতে, আমি কিচ্ছু বলিনি, আপনার কাছে এসেছি। আল্লাহ, সে তো মরতে চায় না, মরতে কিতাবে এইভাবে লেখা আছে, মরতে চায়। আল্লাহ বলল এক কাজ করো, মাইকটা পুরো কমে গেছে, কাঁ কা করে উঠে কি হয়, কমে গেছে। হ্যাঁ একটু দাও, যেরম ছিল সেরম দাও। হ্যাঁ এরম থাক। বলতে সে তো মরতে চায় না, সে তো মরতে চায় না। মাইক খুব ভালো মাইক, সে তো মরতে চায় না। তা বললে তাহলে এক কাজ করো, ওই গিয়ে তুমি একটা মদ্দা গরু, কেতাবে কি লেখা আছে, মদ্দা গরু, একটা মেয়ে গরু একটা মদ্দা গরু। তো আমরা মদ্দা গরু বলি এড়ে গরু, বগনা এড়ে বা দামড়ি গরু বলি মেয়ে গরু। কেতাবে লেখা আছে মদ্দা গরু এড়ে গরু। বড় একটা এড়ে গরুর পিঠের চালে হাত দেবে। কোথায় হাত দেবে? পিঠের চালে। ওই হাতের ভিতরে যত চুল পড়বে আল্লাহ আজরাইলের বলে দিচ্ছে, কতদিন আল্লাহ জানিয়ে দিলেন আমার মুসা পৃথিবীর জমিনে থাকবে। মুসা নবী বললেন তারপরে, বলছে মৃত্যু হবে। তারপরে মৃত্যু হবে। মুসা নবী বললেন আজরাইল, আমি জান কবজার অনুমতি দিলাম, আমি আর থাকতে চাই না। আমার আল্লাহ আজরাইলের চোখ লাইন করে দিল। পরে মুসা নবী জান কবজা হলো। আমাদের নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবীর কাছে আজরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মালাকুল মউত এসেছি আপনার জান কবজা করব বলে, আপনি যদি অনুমতি দেন আপনার গায়ে হাত দেব। যদি বলেন থাকতে চাই, আমি মালাকুল মউত ফিরে যাব, কথা দিলাম। সুবহানাল্লাহ বললেন না? আচ্ছা, এই কথা যদি আমাদের কারোর কাছে এসে বলে যে ভাই এই যে বাড়ি করেছো দুতলা, প্লাস্টার বাকি আছে, তা এখন যাবে না 2-4 বছর থাকবে? কেউ রাজি হবে যে ভাই এখন 4 বছর তুই কি খাবি বল? হয় মুরগি জবাই করবে না পায়রা জবাই করবে, যে দুটো খেয়ে যা। এবার আজরাইল কিসের করে ভালোবাসে, মুরগির না পায়রা? হ্যাঁ পায়রা, পায়রা পেলে দুটো খায়। 3 ভাগ লোক বলতে পায়রা খায় না। কি অবস্থা রে, শিখে নেওয়া দরকার। আজরাইল না পায়রা খায়, না গরু খায়, না মুরগি খায়, না কিচ্ছু খায়। আজরাইল খায় না, পেশাবও করে না, পায়খানাও করে না। আজরাইল শুধু জান কবজা করে। ও কলিজার টুকরারা রে, আপনাদের কেউ যদি জিজ্ঞাসা করে বলবেন মালাকুল মউত খায় না, বিবি নাই, বাচ্চা নাই, পেশাব নাই, পায়খানা নাই, কিচ্ছু নাই। আল্লাহ রাসূল বললেন মালাকুল মউত, আল্লাহ পাক আমার এরকম জান কবজা করতে বলেছে যে দোস্ত যদি থাকতে চায় তাহলে তোমার ফিরে আসতে হবে, আর যদি বলে অনুমতি দেয় তাহলে জান কবজা করো। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জনেরা, দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা। আল্লাহ রাসূল বললেন আমার যদি অনেক
একদিন আমি সময় চাই। আমার আল্লাহ সময় দেবে বলে, হ্যাঁ। বলছে তারপরে কি হবে? আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে তো জান কবজা হবে। নবী বললেন, না 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 না, আমি রাসূলুল্লাহ আর দুনিয়ার জমিনে থাকতে চাই না, আমি আমার দোস্তর সঙ্গে দেখা করতে চাই। ও কলিজার টুকরা, ও ভাইরা বাবাদিরা, দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়া হলো মুমিনদের জন্য কারাগার। কারাগারে মানুষ থাকতে চায় না, শুধু বড় জায়গায় যেতে চায়। মুমিনদের বড় জায়গা হলো আমার আল্লাহর জান্নাত। জোরে বলো, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মুমিনদের বলতে হবে, আল্লাহ তুলে লাও, তুলে লাও, বৃহস্পতিবার দিন লাও, আর নাই শুক্রবার দিন লাও। যে মুসলমান বৃহস্পতিবার মরবে রাতের বেলা, তার কবরে ফেরেশতা আসবে না, তার কবরে হিসাব হবে না, তার কবরে আগুন নাই, তার কবরে সাপ নাই, তার কবরের মাটি চাপ নাই। যাবে আর ঘুমাবে, কোনো কথা হবে নাই। শুধু যাবে আর শুয়ে ঘুমাবে। কি বার দিন মরলে? বৃহস্পতিবার রাতে। এই মনে করে যান বৃষ্টি খেয়ে নেবেন, যান ফাঁস করে। হ্যাঁ, আজ ভুল শুনে বিষ খেয়ে আর আমার দোষ দেবে আল্লাহর কাছে। বৃহস্পতিবার রাতে যদি মৃত্যু হয়, কেউ যদি মরে, না 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 না, বৃহস্পতিবার রাতে কেউ যদি ইন্তেকাল করে, আল্লাহ পাক যদি কারো ডেকে এলেন, তাহলে তার কবরের আযাব নাই, তার কবরে কোনো হিসাব নাই, সওয়ালের ফেরেশতা আসবে না, আসবে না। কিতাবে লেখা, বৃহস্পতিবার রাতে যদি মৃত্যু না হয়, তাহলে শুক্রবার সূর্য ডোবার আগ পর্যন্ত যদি মৃত্যু হয়, তার কবরের আযাব নাই, আযাব নাই ওই কবরে। জোরে বলো। কিছু 3 ভাগ মানুষের ভিতরে হচ্ছে, সে যদি নামাজ না পড়ে ভিতরে ফাঁক খাচ্ছে। হ্যাঁ, তাহলে কি হবে? সে নামাজ পড়তো না, তার 90 বছরের জিন্দেগিতে 3 বার শুক্রবারের নামাজ আছে, বাবার 3 বার। আর রমজান মাসে বাচ্চা 4-5টা রোজা রেখেছিল, বাকি দান ধান করতো টুকটাক, লোকের সঙ্গে ব্যবহার ভালো ছিল, বাম্মা সেবা করত, লাইন খুব খারাপ ছিল না। কিন্তু দীর্ঘদিন নামাজ পড়েনি, 90 বছরে 4 বার নামাজ পড়েছে আর কলেমা পড়ে রেখেছিল। সব মিলিয়ে নেকি আছে 1 গ্রাম, পাপ আছে 500 করোড় কোটি টন। পাপ কত? 500 করোড় কোটি টন। নেকি কত? 1 গ্রাম। এখন শুক্রবার দিন মারা গেছে, বেঈমান মরেছে না ইমানদার মরেছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে মরেছে? ইমানদার মরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য ভগ ভগ করে না, নামাজ পড়ে না কাফের, ও দাঁড়িয়ে রাখেনি বেঈমান। ও যদি বেঈমান না হয় তাহলে তুই বড় বেঈমান। মুখ্যু কার ভিতরে কি আছে জানে কে? তুমি 80 বছর নামাজ পড়েছো, 1 ওয়াক্ত কবুল হয়নি, আর ও 4 বার পড়েছে কবুল হয়েছে, তাহলে ওর নামাজের দাম বেশি। তুমি তো ভুগড়ু। সেই জন্য কার নামাজ কবুল হয়, কার দাড়ি কবুল হয়, কার জুমার নামাজ কবুল হয়, কার দান কবুল হয়, জানে কে? আল্লাহ জানে। সেই জন্য তুমি সব সময় বলবে আমি খারাপ, ও ভালো, আমি গুনাহগার, ও ঈমানদার। কথা বোঝাচ্ছে? এই জন্য পৃথিবীর 1 নাম্বার ঈমানদার বলতেন আল্লাহ। আমি আবু বকর যদি ঘাস হতাম, আমার বকরিতে খেয়ে নিত, হিসাব দিতে হতো না। কথাটা যাইতাই কথা ভাবলেন? হ্যাঁ, সেই জন্য কার দাড়ি আছে, কার দাড়ি নেই, কে ফাসেক, কে বেঈমান, কে কাফের, এগুলো আমাদের বলার অধিকার নাই। লিখে রেখে দেন। এই কিছু নামাজি লোকের জন্য কিছু বেনামাজি জোর করে ওদের মানে বেঈমান করে দেবার লাইন করে। এই নামাজি লোকগুলো এর জ্ঞান গম্যি নেই, বলতে জানে না। একটা লোকের কাছে গিয়ে বলছে, ভাই চলো মসজিদে যাই। আর তুমি বলছো বংশ খারাপ, নামাজ পড়া ছেবলা লোক, ওর কাছে আলাপ করি, চল চল চল। এই যখন একটা বড় কথা বললো, ও বলছে এই মা খাকি নেই, বলছি তুই যতদিন বেঁচে থাকবি আমি নামাজ পড়বো।
রেগে গেছে, বংশ তুলেছে। তাহলে নামাজ পড়ুক চাই না পড়ুক কি বলতে হবে? সত্যি ওর আব্বা খুব ভালো লোক ছিল, ওর দাদু খুব ভালো লোক, সরসজা মানুষ ছিল, তাদের বংশের ছেলে। আল্লাহ, ও নামাজ পড়বে, এই শুক্রবার যায় তো, এই জোরের সময় যাস বাপ। ও তখন আপনাদেরও ভালো বললো, আর ও মেনে নিল যে হ্যাঁ ভাই, ও সময় পাই না জানিস তো, এই ব্যবসা বাণিজ্য করি, যাবো যাবো যাবো। তাহলে এর ঈমান আছে। আর যদি আপনার ওই বাজে কথা শুনে ও রেগে গিয়ে যদি বলে চল নামাজ টামাজ মানি না, যা নামাজ মানি না আমি, যা, সঙ্গে সঙ্গে কিন্তু কাফের হয়ে গেল। কি হলো? কাফের হয়ে গেল। এই জন্য মানুষের নামাজের কথা বলতে গেলে সাবধানে বলতে হবে। নামাজ না পড়লে পেটা যাবে না, রোজা না রাখলে পেটা যাবে না, কোরআন না মানলে পেটা যাবে না, আল্লাহ না মানলে মারা যাবে না। তার নরম ভাষায় মিষ্টি কথায় বোঝাতে হবে। যদি না বোঝে বিচার করবে আমি আল্লাহ। তুমি কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, সে দুটো ফুরিয়ে গেল তো খান পাত্তায় দে। ও নামাজ পড়বে কি না পড়বে, ও দাড়ি রাখবে কি না রাখবে, তুমি ওর বেঈমান কাফের বলার কে? মুখ করে একটা সীমা থাকে। এই নবীর চাচা তো সারা জীবন নবীর মানেনি, নবীর চাচা সারা জীবন নামাজ পড়েনি। নবী কোনোদিন গালাগালি দিয়েছে? নবী কাফের বলেছে? নবী কোনোদিন মেরেছে? কারুর মারতে বলেছে? তোমরা তো কুটকুট কর। নরম ভাষায় বলতে হবে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। কথা বল আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছে। দুটার লোকের খুব জ্বলে। এই কথা ঠিক না ভুল বলে? মানুষের এমন ভাবে কথা বলবো আপসে নামাজ পড়তে আসবে, এমন ভাবে কথা বলবো ও আপসে দাড়ি রাখবে, এমন ভাবে কথা বলবো 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। আমার কথার দ্বারায় ও যেন দিন থেকে দূরে সরে না যায়। মসজিদে নামাজ পড়ছে পুরাতন মুসল্লিগুলো, আর নতুন জোয়ান ছেলেরা যুক্তি করে খেলাবে। ছেলেরা একদিন গেছে, গিয়ে কথা বলছে, এদিকে আনকা লোক বাইরে বসে আছে, বারান্দায় বসে আছে। আর পুরাতন মুসল্লি বলছে সারা সপ্তাহ নামাজ পড়তে আসি না, শুক্রবারে শুধু ওরা বলছে নামাজ পড়তে এসে গেছি, ফেসে গেছি, কি করবো, ফালাবো। এখন বাইরে হোক আর পড়ে হোক, দূরে কাজ পড়ে যায়, জীবনে যদি আসি। কথা বুঝতে পারি? তাহলে ওই পুরাতন মুসল্লির আদর্শ কি হওয়া দরকার? যে বাপ তোরা নতুন লোক এসছিস, ক্লাবের ছেলেরা ভিতরে আয়, আমি বাইরে যাচ্ছি, আল্লাহ তোদের ভালো করুক। এইরা মাইলিক মসজিদ ভরে যাবে, আর তোরা যদি 5 ওয়াক্ত আসিস আল্লাহ খুশি হবে। আর বাপ আয়, ওরা তখন ভাববে যে নামাজি লোকের আদর্শ এত ভালো, নিজে বাইরে আসছে, আমার ভিতরে দিচ্ছে, আল্লাহ আমার পার্টি দিচ্ছে, কাকা ধুলোয় দাঁড়াচ্ছে। এরা প্রথম নামাজ পড়তে গিয়েছে, নামাজি লোকের এত রাগ খারাপ, পেরাই লেলো। ভাইজান আমার বাবাদিরা, ও সোনার চাঁদেরা, যুবকেরা, জনেরা, নামাজি বাড়ানোর জন্য, দাড়ি বাড়ানোর জন্য তার কাছে গিয়ে বলতে হবে ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত। বাবা আমার আল্লাহ বারবার করে কোরআনে কারীমের ভিতরে আমাদের কথা বলেছে। বাবরে নামাজ যদি এক ওয়াক্ত কাজা করো, অনেক দিন জাহান্নামে থাকতে হবে, কোটি 88 লক্ষ বছর জাহান্নামে থাকতে হবে। বাবু নামাজ পড়ো, ও বাবু নামাজ ছেড়ো না। কলিজার টুকরা ভাইরা আমার, সে আস্তে আস্তে বলবে কাকা সত্যি আমি নামাজ পড়বো, কথা দিচ্ছি, সামনে জুমায় যাব, তারপরে আস্তে আস্তে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। কলিজার টুকরা ভাইরা আমার, যে লোক দাড়ি রাখলো না তার কাছে গিয়ে বোঝাও দাড়ি রাখো, হাড় মজবুত হবে, দাঁত মজবুত হবে, অল্প বয়সে দাঁত পড়বে না। কলিজার টুকরা ভাইরা আমার, বিশ্ব নবীর সুন্নাত জিন্দা হবে, আমার আল্লাহ পাকের আরশ খুশি হবে। এজন্য রাসূলুল্লাহ বলেন মান তামাসসাকা বিসুন্নতি ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। একটা সুন্নাত কেউ যদি ফিতনা ফাসাদের যুগে, অশান্তির যুগে জিন্দা করে, রাসূলুল্লাহ জানান 100 শহীদানের সওয়াব তার নামায় আমালে লেখা হবে। ভদ্রভাবে শান্তির সঙ্গে নরম ভাষায় মিষ্টি কথায় বোঝাও, সে যদি না বোঝে বিচার করবে আমার আল্লাহ। তুমি তার বেঈমান বা কাফের বলতে পারো না, এই অধিকার
অধিকার তোমার দেওয়া হয়নি। কে বেঈমান কে কাফের যিনি তৈরি করেছেন তিনি ভালো জানেন। ফটফট করে মানুষের বড় বড় কথা বলে, এই নামাজ পড়ানোর সঙ্গে আলাপ করি, ছেবেলা লোক। ওদের এত রাগ হয় মনে হয় জানি ইট ছেলে মারি, এর নামাজ পড়া ছেড়ে দিই, ডাকতে পারি। এদের ব্রেন বুদ্ধি নাই বলে, এদের ব্রেন বুদ্ধি নাই বলে, সেই নামাজের জ্ঞান গম্যি নাই বলে এই নামাজ পড়ার পরে তাস খেলা করে, নামাজ পড়ার পরে জুয়া খেলা করে, নামাজ পড়ার পরে লোকের ইট চুরি করে, নামাজ পড়ার পরে লোকের পুকুরি বিষ দেয়, নামাজ পড়ার পরে বিচ্ছিরি ভাষা ব্যবহার করে। আল্লাহ বলে নামাজ হয় না, এ ভণ্ড। লোকের নামাজি বলবে বলে মসজিদে নামাজ পড়তে যায়। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজি যারা হবে এদের দ্বারা জুয়া হবে না, এদের দ্বারা ফিতনা হবে না, এদের দ্বারা আলটালাটিলি হবে না। নামাজি যারা হবে এদের দ্বারা ফাহিশা কাজ হবে না, কারণ নামাজের এত পাওয়ার। নামাজ তামাম নোংরা কাজ থেকে বাঁচাবে। ও নামাজি তুমি ভাবো নামাজ পড়ার পরে যদি তুমি নোংরা কাজ থেকে বাঁচতে না পারো, তুমি নিজেই বুঝে নাও আমার নামাজ হয় না। নামাজি লোকের দেখলে লোক পাগল হয়ে যাবে না যে আল্লাহওয়ালা লোক আসছে, সালাম করবে, কাকা দোয়া করবেন, কাকা আমার সব মায়া অসুস্থ দোয়া করবেন, কাকা পানিতে পড়ে ভোগ দাও, কাকা ফরা ছোটাচ্ছে গালাগালির পর, আন্ডার পরে তেড়ে আসছে কাকা। তাহলে কি বুঝবেন আমার নামাজ হয় না? কারণ আমি আজ পর্যন্ত লোকের আল ঠেলি, মিথ্যু। ফজরের নামাজ পড়ে ছাতা নিয়ে মাঠে গেল, গিয়ে দেখছে ওর তলা পড়ে পানি আর আমার তলা পড়ে ফেটে গেছে। হ্যাঁ, ছাতার বান নিয়ে আলি ভিতরে ঢুকি দে, বাড়িয়েছে তলা পড়ে সমান, ওর যা পানি আমার তা পানি। এখন এ মোটর দিয়ে পানি তুলেছে, এ রেগে আগুন রেগে দেখে যে মোটর নিয়ে কিচ্ছু নেই। সকালবেলা দেখলাম ফাটা, বিকেলবেলা দেখছি গোটা। এখন ও এসে বলছে কাকা জমির পানি সমান হয়ে গেল কি করে? তুমি ফজরে নামাজ পড়ে নাকি মাঠে গেছিলে শুনছি। বলছে বাবা আমি কি করবো, আমি মাঠতে ঘুরে এসেছি। তো বলছে গর্ত হয়ে গেছে আলির তলাতে, বলছে তাহলে কেঁকড়ায় করে দেবো। কিন্তু ছাতা কথা বুঝতে পারিনি, তাহলে দই দিচ্ছে কেঁকড়ার কি আমার দিন ছাড়বে যে তুই আল সিদ্ধ করে আমার নামে দই দিবি? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। তুই পাগল, আধ ঘন্টা আগে বললুম একটু নিয়ে আসতে হবে বাপ, আমি চা না খেলে হয়। আদর করে লুহু হাওয়া ও তার গায়ে নাহি লাগে গো, আর চুমতে কদম পথের কাঁটা কুসুম হয়ে জাগে গো। ঘরে লুকায়ে সূরজ দেখে মাতার পেশানি রোশনাই, তোর মোস্তফাকে গো ও মা সঙ্গে নিয়ে যায়। ও কলিজার টুকরারা বিশ্ব নবী ঝাঁঝরা হলেন এই নামাজের জন্য, কলেমার জন্য। সেই নামাজ আমাদের কাছ থেকে আজকে সরে যাচ্ছে। ও মুসলমানেরা, ও যুবকেরা, জনেরা, আমি হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, কোরআন শরীফে আপনারা জানেন বহু জায়গায় বলা আছে ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত। একবার বললে আল্লাহ পাতেন যে কিতাবে ভুল নাই। আল্লাহ নিজেই বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবের ভিতরে যতগুলো কথা আছে সমস্ত কথাগুলো সত্য কথা, এক জাররা পরিমাণ মিথ্যা কথা বলা নাই। তাহলে নামাজের জন্য যার কাছে যাব, আমার কথা শুনে, আমার বয়ান শুনে, আমার ওই বলা দেখে কলিজা ফানা হয়ে যাবে, সত্যি আমার নামাজ পড়ার দরকার। জান্নাতে সুসংবাদ শোনাও বাবু, জান্নাতে মধুর নহর আছে, জান্নাতে দুধের নহর আছে, জান্নাতে মণিমুক্তার ঘরবাড়ি, আর সোনার বাটি, সোনার ঘটি, সোনার গ্লাস, মণিমুক্তার বাসন বাটি, মণিমুক্তার সিমেন্ট বালি। আর সেই জান্নাতে সুন্দর সুন্দর হুর আছে, এই জান্নাতি হুরগুলো আমাদের জন্য অপেক্ষা করছে। সেখানে সুখ আর শান্তি শুরু হবে। জীবন
জীবনে কোনোদিন শেষ হবে না। জান্নাতে বড় বড় মহল পাওয়া যাবে, ও কলিজার টুকরা কেতাবে লেখা বড় বড় মহল পাওয়া যাবে, আর সেখানে বড় বড় মার্কেট পাওয়া যাবে। ওই মার্কেটে মার্কেট করতে যাবে, একটা টাকা লাগবে না, যেটা খুশি সেটা নেবে, কেউ পয়সা চাইবে না। জোরে বলো। আর আপনি বলবেন আল্লাহ এখানে একটা শহর এসে যাক, সঙ্গে সঙ্গে শহর এসে যাবে। আপনি বলবেন আল্লাহ অমুক জায়গায় যাব, কি করে যাব? সঙ্গে সঙ্গে ইয়াকুত পাথরের ঘোড়া আমার আল্লাহ আপনার সামনে হাজির করে দেবে। যেটা বলবে সেটা হবে, না পায়খানা হবে, না পেশাব হবে, না পেট ব্যথা করবে, না মাথা যন্ত্রণা হবে, না বমি বমি ভাব হবে। সুখ শান্তি শুরু হবে, জীবনে কোনো দিন শেষ হবে না। শীত নাই, গোসল করার সময় কাঁপার দরকার নাই, 70টা বউ হবে। 70 থেকে 72টা বউ। শীত লাগবে না, গরম লাগবে না, সেখানে সুখ শান্তি শুরু, জীবনে গোসলের প্রয়োজন হবে না। ভালা করোগে তো ভালা পাওগে, বুরা করোগে তো বুরা পাওগে। যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ, জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ। আমল সে বন্তিয়া জিন্দেগি, জান্নাত ভি জাহান্নাম ভি। ও কলিজার টুকরারা, আল্লাহর নবী বলেন জান্নাতুল ফিরদাউসের হুরের নাম লায়রা। ও নামাজি সোনা মানিকেরা, ও যুবকেরা জওয়ানেরা, তোমরা কেন নামাজ পড়ো না? তোমরা কেন আজান হলে মসজিদে যাও না? জান্নাতুল ফিরদাউসের হুরের নাম লায়রা। আল্লাহর নবী বলেন জান্নাতুল ফিরদাউসের হুর যে একবার চোখে দেখবে, এরকম তাকিয়ে দেখলে 70 বছর ঘাড় ঘুরিয়ে নিতে পারবে না। জান্নাতে গিয়ে যদি মরে যাওয়ার কোন লাইন থাকতো, জান্নাতুল ফিরদাউসের হুরের রূপ দেখে স্পটে কলিজা ফেটে মরে যেত। এরকম নামাজি বেনামাজিদের এইরকম সুসংবাদ শোনাও। এই আছে আল্লাহর জান্নাতে, এই নিয়ামতে ভরপুর। নামাজ পড়ো, এক ওয়াক্ত নামাজ ছাড়লে 2 কোটি 80 লক্ষ বছর জাহান্নামে থাকবে। এই ওর বলি না বেনামাজি চিড়ি মাছ, ওর বাপ ছিল চোর, ওর নামাজ পড়বে, নামাজ পড়বে। সেই জন্য খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। মুসা নবী কোহে দূরে শুধু বলছে আল্লাহ দেখবো দূর থেকে প্রেম, আর আল্লাহ কতদিন এইভাবে করবো। এই যে যারা মোবাইল মেয়েরা ফোন করে, ছেলেরা ফোন করে, ভালোবাসা করে, কি করে? হ্যালো, না তোমার সঙ্গে 6 মাস কথা বলছি, তোমার দেখিনি, তুমি লম্বা না বেটে, ফর্সা না কালো, এটিকন দেখা দাও, এটিকন দেখা দাও, বলে না, বলে না, আল্লাহ নবী কয়ে তুই কি বলছে? আল্লাহ আমি আপনার দেখবো, কতদিনে নাড়াল কথা বলবো। জেদ করছে তো দেখবে বলে। আল্লাহ বললেন মুসা আমার দেখার পার্স আলাদা লাগে, যন্ত্রপাতি আলাদা লাগে, এখন তুমি আমার দেখতে পাবে না। আমার দেখার চেষ্টা করলে গন্ডগোল হয়ে যাবে। এখন মোহাব্বতের নবী কালিমুল্লাহ কালাম করনে वाला আল্লাহ বলেন পয়গম্বর তুমি দেখবে শুনবে না, বলে না আমি দেখতে চাই। কিতাবে লেখা অনেকগুলো পর্দার ভিতর থেকে ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা একটু নূরের তাজাল্লি ছেড়েছে। যদি সহ্য করতে পারে আরো কাছে যাব, ফের ছাড়বো, ফের যদি সহ্য করতে পারে আরো কাছে যাব, আবার ছাড়বো, ফের যদি সহ্য হয় ডাইরেক্ট দেখা দেব। আল্লাহ পাক যে পাঠ দিয়েছেন আমার আপনার নবীর ভিতরে, ওই পাঠ পৃথিবীর কোন নবীর ভিতরে দেওয়া হয়নি। ও কলিজার টুকরারা, এই মুসা নবী প্রথম ঝলক ছাড়ার পরে পাহাড় পুড়ে গেল, মুসা নবী বেহুশ, আমার আল্লাহ নূরের তাজাল্লি দেখতে পাইনি। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নূরের দাপট আছে না না? জোরে বলেন। জিবরাইল নূরের তৈরি,
আমার নবী কিসের তৈরি? আমি আর বলবো না। কিছু মানুষ আছে নবীকে ছোট করতে পারলে বিরাট খুশি। জিবরাইল সিজরাতুল মুনতাহায় গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এর উপরে এত কড়া নূর বিচরণ করছে, মুখস্থ করে নেন, এর উপরে এত কড়া নূর বিচরণ করছে, আমি জিবরিল যদি উল্টি বাস্ট হয়ে যাব। জিবরাইলের ডানা কটা? 600 ডানা। এই জোরে বলেন কটা ডানা?